মামুনি কয়েকদিন ধরেই ঘুরতে যেতে চেয়েছিল, তাই মামুনিকে নিয়েই আজকে বিকেল বেলায় সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। দূরে কোথাও ঘুরতে না গিয়ে আমরা আজকে চলে যাচ্ছি পিরুজালের সেই হাটখোলা ব্রিজের পাড়ে। এখানে ঘুরতে এসে আমি তো নিজেই অবাক হয়ে গেলাম। এখানে এত যানবাহন আর লোকজনের উপচে পড়া ভিড় হবে সত্যি ভাবতেই পারিনি। পুরো রাস্তা ব্লক হয়ে গিয়েছিল যানবাহন আর মানুষের ভিড়ে। ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ। এই আনন্দটাকে ভাগাভাগি করে নিতেই সবাই তার প্রিয়জনদেরকে নিয়ে চলে এসেছে এই পিরুজালের হাটখোলা ব্রিজে ঘোরার জন্য। এখানে যে সকল ঝালমুড়ি, ফুচকা, চটপটির দোকানগুলো ছিল সেগুলোর ভিতরে তো ঢোকাই যাচ্ছিল না। লক্ষ্মী মামুনিটা আমার এক প্লেট ফুচকা খেতে চেয়েছিল। এক প্লেট ফুচকার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও মামুনিকে এক প্লেট ফুচকা খাওয়াতে পারি না, এতটা লোকের ভিড় হয়েছিল এই পিরুজালের হাটখোলা ব্রিজের নির্মল বাতাস আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য যদি দেখতে চান তাহলে কিন্তু আপনিও আপনার প্রিয়জন কিংবা ফ্যামিলিকে নিয়ে ঘুরে যেতে পারেন এই হাটখোলা ব্রিজে। মামুনি তো এখানে ফুচকা না খেয়ে কোনো মতেই আসতে চাচ্ছিল না। কোনো মতে মামুনিকে বুঝে নিয়ে আমরা রওনা হলাম মণিপুর বাজারের দিকে। দুহাত সামনের দিকে এগুতে না এগুতে ব্রেক কষতে হচ্ছিল অটোওয়ালা ভাইকে। যানজটের সকল অবসান কাটিয়ে আমরা সবশেষে চলে আসলাম মণিপুর বাজারের সেই ভাইরাল ঢাকা চটপটি অ্যান্ড ফুচকার দোকানে। এখানে এসেও দেখি সেই একই অবস্থা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ভিতরে ঢোকার সুযোগ পেলাম। আমরা এখন বসে বসে অপেক্ষা করছি সেই অর্ডার করা ফুচকা আর চটপটির জন্য। এখানে যে শুধু ফুচকা এবং চটপটি পাওয়া যায় তা কিন্তু নয়, আপনি ইচ্ছে করলে এখানে ফাস্টফুডের খাবারও খেয়ে নিতে পারেন। তার মানে হচ্ছে এখানে আসলে আপনি দু ধরনের খাবারের স্বাদই নিতে পারবেন। তারপর আমরা সেখানে ফুচকা চটপটি খাওয়ার পর সেখান থেকে বেরিয়ে পড়লাম বাড়িতে আসার জন্য।